আজ হস্তমৈথুন আর পর্নোগ্রাফিতে ক্লান্ত। ইনবক্সে ভাইদের আর্তনাদ দেখলে চোখে পানি চলে আসে। যারা এসব থেকে বেরিয়ে আসতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা, ধৈর্যনীয় ভিডিওটি শুনুন। অনেকে এই গুনাহকে ছোট মনে করেন, কিন্তু ধীরে ধীরে এটা এক অভ্যাসে পরিণত হয়, যা মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। ইমান, চরিত্র, আত্মসম্মান সব ক্ষতিগ্রস্ত হয়। অনেক ভাই আমাকে ইনবক্সে কল দিয়ে কান্নাকাটি করে এ বিষয়ে সাহায্য চেয়েছেন, এ বিষয়ে লিখতে বলেছেন। যাই হোক, ধৈর্য নিয়ে ভিডিওটি শুনুন, একটু হলেও উপকার আসবে ইনশাল্লাহ। ক্ষতি দিয়ে শুরু করি। হস্তমৈথুনের ফলে ক্ষতি। 1. ইমানের ক্ষতি। গোপনে গুনাহ করতে করতে আল্লাহর ভয় কমে যায়। নামাজ, কোরআন এসবের প্রতি অনীহা তৈরি হয়। 2. মানসিক ক্ষতি। অপরাধবোধ, হতাশা, লজ্জা, আত্মবিশ্বাস কমে যায়। 3. শারীরিক ক্ষতি। দুর্বলতা, ক্লান্তি, ব্রেন ফোগ, মনোযোগ কমে যাওয়া, ঘুমের সমস্যা। কেন মানুষ এতে আসক্ত হয়? একাকিত্ব ও অলস সময়, হারাম কন্টেন্ট, ভিডিও, ছবি, খারাপ বন্ধু বান্ধব, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। মুক্তির উপায়। ভাই, সর্বপ্রথম কথা হলো, আপনি যে ভুল বুঝতে পেরেছেন এবং ফিরে আসার জন্য প্রতিজ্ঞা করেছেন, এখানেই মূলত 50% কাজ হয়ে গেছে বলে আমি মনে করি। এখন কথা হচ্ছে, আমি সত্যি কিভাবে বের হয়ে আসতে পারি। প্রথমত, এটা একদিন বন্ধ করতে গেলে সম্ভব না, আবার অনেকেই পারে। আবার অনেকেই পারে। তবে ভাই, নিয়ত করে চেষ্টা করা, ধীরে ধীরে বের হয়ে আসা। সর্বপ্রথম তওবা করা সত্যিকার ভাবে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা আজ-জুমার আয়াত 53। বারবার পাপ করলেও হতাশ হওয়া যাবে না, আল্লাহ ক্ষমাশীল। এখন মূল কথায় আসি। সবার আগে ট্রিগার চিহ্নিত করো। তুমি কখন বেশি করো? একা থাকলে, রাতে, বাথরুমে ফোন নিয়ে গেলে। এই ট্রিগার গুলো লিখে ফেলো, কারণ সমস্যা না বুঝলে সমাধান হবে না। সবার সমস্যা আলাদা আলাদা জায়গায়। কেউ বাথরুমে গেলে ইচ্ছে হয়, আবার কেউ রাতে বিছানায়। তো যার যেখানে ট্রিগার সেখানেই কাজ করতে হবে। ট্রিগার যেখানেই হোক, মোবাইল 80% সমস্যার মূল। এটাকে কন্ট্রোল করতে পারলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো মোবাইল চালানো কিভাবে কমাবো? একা রুমে দরজা বন্ধ করে মোবাইল ব্যবহার করা বন্ধ করো। সবসময় মানুষের মাঝে থাকো। সবসময় পরিবার, ভাই বোন বা বন্ধু বান্ধবের সাথে থাকার চেষ্টা করো। আমি মনে করি আপাতত রুমের দরজার সিটকিনি খুলে ফেলো, না হয় ভেঙে ফেলো। এতে তোমার মনে সবসময় একটা কথা ঘুরবে যে কেউ যে কোনো সময় ঘরে ঢুকতে পারে। যদিও সবসময় আল্লাহ ভয় রাখবে। দরজা বন্ধ থাকলেও আল্লাহ তাআলা দেখছেন, তাই না? এ ভয় আসলে আর কিছুই লাগবে না। বাথরুমে মোবাইল নেওয়া একেবারেই বাদ দাও। বাথরুমে মোবাইল নিলে ট্রিগার হবেই। রাতে কারেন্ট না থাকলে বাথরুমে যেতে হলে বাটন ফোন বা টর্চ লাইট অথবা এমন কোনো ফোন নিয়ে যাও যার লক তুমি জানো না। রাতে বিছানায় মোবাইল নেওয়া বাদ দাও। মোবাইল এক রুমে রেখে তুমি অন্য রুমে ঘুমাও। ফোনে প্রাইভেট ডিএনএস ব্যবহার করো। খালি সময় কাটানো বাদ দাও। ফজর পর ঘুমাবে না। দিনের শরীর ক্লান্ত রাখো। হাঁটা, কাজ, ব্যায়াম, খেলাধুলা, পড়াশোনা, নতুন স্কিল শেখা ইত্যাদি। শরীর ক্লান্ত থাকলে এই চিন্তা কম আসে। হঠাৎ ইয়ার্গে আসলে কি করবে? হঠাৎ ইচ্ছা আসবে